আজব এক ব্রিজ। এই আজব এক ব্রিজের এই পারে বসবাস করছেন 2 থেকে 250 পরিবার। এই আজব ব্রিজের কারণে অসংখ্য মানুষ হাত পাও ভেঙে বিছানায় পড়ে আছে, অনেকেই আবার চিকিৎসা করছেন ঢাকাতে। এই আজব ব্রিজ দেখার জন্য অনেক মানুষ প্রতিনিয়ত ভিড় করছে। এমন এক আজব ব্রিজ এবার দেখা মিলল ভোলা জেলার দৌলতখান উপজেলা চরখলিফা 7 নং ওয়ার্ডে। দর্শককে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আপনারা কি এরকম আজব ব্রিজ আপনাদের চোখে পড়েছে কিনা? যাই হোক, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভোলা জেলার দৌলতখান উপজেলার এমপি সাহেব যাতে এই ভিডিওটি নজরে আসে। সবাই ভিডিওটি কন্টিনিউ করলে বুঝতে পারবেন কেন আজব ব্রিজ নাম দেওয়া হয়েছে। দেখুন, দৌলতখান উপজেলার ভিতরে এই ফার্স্ট টাইম এমন একটি ব্রিজ দেখে এই এলাকার লোকজন স্তব্ধ। নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন অনেক ময়মুরব্বী এখানে রয়েছে। এই ব্রিজ থেকে অনেকের পরে হাত পা পর্যন্ত ভেঙে গেছে। ঘটনাটা দেখুন, এদিকে আসেন। এই রাস্তা থেকে দেখুন, এখান থেকে এই ব্রিজটা কতটা উঁচা, অর্থাৎ দেখুন এই আমার এই সিনা পর্যন্ত এই ব্রিজ রাস্তাটি। এখানে একটু এদিকে ঘুরান ক্যামেরাটা। এখানে 2 থেকে 250 পরিবার বসবাস করে। 2 থেকে 250 পরিবার এই ব্রিজ দিয়ে যাতায়াত। আচ্ছা, আমার প্রশ্ন আপনাদের কাছে আমি ছুড়ে দিচ্ছি, আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। যে ইঞ্জিনিয়ার যেভাবে কন্ট্রাক্টরকে বলেছে ঠিক এভাবেই কিন্তু কাজটাকে ফুটিয়ে তুলেছে। তো এই যে দেখুন 2 থেকে 250 পরিবার এখানে বসবাস করে। তো এই যে আপনারা একটু এদিকে আসেন। তো আগে আপনাদেরকে মূল রাস্তাটা আপনাদেরকে দেখাই আগে। এবার মেন রাস্তা থেকে এই যে দেখুন ব্রিজ কিন্তু এত বছর হয়েছে অলরেডি, কিন্তু ব্রিজটা এই যে সাইড কিন্তু ভেঙে গেছে। এখানে একটা কিন্তু রিস্ক দেখছেন, এখানে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবার আসেন, আমার ক্যামেরাম্যান কোথায় দাঁড়িয়েছে একদম রাস্তার। দেখুন এখান থেকে চাইলে ধরেন কেউ অসুস্থ হয়েছে কিংবা ইমার্জেন্সি ভাবে মেডিকেল নিতে হবে। তো এমন দৃশ্যটা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই যে 2 থেকে 250 পরিবার যে বসবাস করে, তারা যে কতটা কষ্ট করে বসবাস করে। এবার তাদের কাছ থেকে আমরা জানতে চাই আসলে এনারা এখানে কত বছর যাবৎ থাকছেন, কেনই বা এই ব্রিজটির এই অবস্থা। তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম, আপনারা এখানে কত বছর এসেছেন? 8 বছর। 8 বছর এসেছেন। আচ্ছা, এই ব্রিজ থেকে কি কি প্রবলেম হচ্ছে আপনাদের? বহু লোকের হাত পা ভেঙে গেছে, বহু লোকের মাথা ভেঙে গেছে, বহু লোকের ঠ্যাং টুং ভেঙে গেছে। অনেক কিছু আমরা উঠতে পারি না, যাইতে পারি না, মাল লইয়া কোনো বাসা যাইতে পারি না। বর্ষা এলে সব মানুষ পিছলে হয়ে যায়, চালে বসতে বসতেই না, দাঁড় কিলিয়ে উঠতেই না, বহু মানুষের কষ্ট হইতে আছে। আচ্ছা, আপনাদের কি অভিযোগ বলেন? আমাদের অভিযোগ হচ্ছে আমরা এখানে 8-9 বছর আসছি। এইখানে একটা কার্পেট ছিল, ওইটি আমাদের জন্য ভালো ছিল। ওইটা আমাদের জন্য ভালো ছিল। এখন বর্তমানে আমরা স্বামীরা বাড়িতে থাকে না, আমরা মহিলারা হাট বাজার করি। একটা চাউলের বস্তা নিয়ে আসতে হলে 100 টাকা আমাদের গাড়ি ভাড়া দিতে হয়। আমাদের স্বামীরা হচ্ছে দিন মজুর। আমরা একটা চাউলের বস্তা যদি 100 টাকা দিয়ে যদি বাসায় নেই, তারপরও রিক্সাওয়ালারা বলে যে 100 টাকার জন্য আমরা পরে কি মাজা ভাঙে আজীবন কি কুক করে থাকবো নি। আমরা একটা মালামাল নিতে পারি না। এই তো ঘর দুয়ার করতে হইলে একটা মালামাল আনতে পারি না, যে কোনো সময় একটা রুগী নিতে পারি না, একটা লাশ নিতে অসুবিধা, একটা ডেলিভারি মহিলা নিতে অসুবিধা। আমাদের এই ফুল এই সমস্যা করতেছে। কতজন পরিবার আছে এখানে? কতশো পরিবার? 200-250 লোক আর ভিতরে ওদিকে আছে। এখন তো আমরা সামনের গুণ। আচ্ছা, আপনারা যখন এই ব্রিজটি যখন হয়েছিল তখন আপনারা বাধা দিলেন না কেন? আমরা ছিলাম না তো। আপনারা ছিলেন না? কেউ? আমরা ওই কালপেট থেকে জমি কিনছি। আমরা যদি এই ব্রিজ দেখতাম তাহলে তো আমরা এদিকে জমি কিনতাম না। আচ্ছা, আপনি একটু কি যেন বলতে চাচ্ছেন, একটু এদিকে আসেন। কি বলতে চাচ্ছেন আপনি বলেন। আসসালামু আলাইকুম। যে এই ক্যামেরা এই বলতাম চাই যে আমরা আইছি কত কষ্ট করিয়া উড়ি লামি হেয়ার পরে সান আইসি আজকে 9 বছর সবাই আগেই আইছি।
এই মাথার ব্যথা পাইয়া পা ভাঙ্গা বহুত টাকা পয়সা শেষ করছি। এরপরে এই যে আমাকে হাট বাজার আমাকে কেউ নাই, আমাকে একটা মাতালা নেই, আমরা হয়েছি নদী ভাঙ্গা মানুষ, নিরুপায় মানুষ। এই যে ব্রিজ হয়েছে এরকম একটা কেউ আমাকে লগে সহযোগিতা করেন না, কেউ ছিল না আল্লাহ ছাড়া। আচ্ছা প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু সাধারণ নাগরিক হিসাবে এই ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করছি, ভিডিওটি এত পরিমাণে শেয়ার করে দিবেন যাতে এই দৌলত খানের এমপি সাহেবের কাছে যাতে এই ব্রিজ সম্পর্কে উনি দেখতে পারে, যে ওনার আশেপাশের যে এলাকাগুলায় যে 7 নং ওয়ার্ডের যে সরখলিপা ইউনিয়ন এমন একটি ব্রিজ যে আসলে এই এলাকার লোকজন খুবই দুঃখজনক। ভাই আপনি কি বলতে চাচ্ছেন বলেন। আসসালামু আলাইকুম। আসলে আমি বলতে চাচ্ছি, ক্যামেরায় তাকান, আসলে জনগণ যেখানে উপকৃত হবে সেখানে যদি তার দ্বারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হতেছে, তা আসলে আমি দেখতে পাচ্ছি এটা আমার মামা বাড়ি হয়, তো আমি প্রতিনিয়ত এখানে আসি। তো এরকম একটা আজব ব্রিজ বানিয়ে দিচ্ছে, আসলে মানুষ যেখানে যাতায়াত করে নিজেরা একটু স্বস্তিবোধ হবে, সেই থেকে কি স্বস্তিবোধ হওয়া থেকে আরও কি তাদের অশান্তি হচ্ছে বেশি। কারণ একটা মানুষ এখান থেকে উঠতে হলে, একটা বৃদ্ধ মানুষ বিশেষ করে একটা বৃদ্ধ মানুষ উঠতে হলে অনেক কষ্ট হয়ে যায়, কারণ সাধারণভাবে সে চলতেই পারে না, সে উঠবে কীভাবে। দ্বিতীয়ত হলে কেউ যদি কোনো কারণে এন্তেকাল করে সেক্ষেত্রে একটা লাশ যে বাড়ি থেকে বের করবে ওরকম প্রসেসটাও নাই। কারণ এখানে মানুষ, আমি দেখতেছি যে এই ব্রিজটার কারণে বেশিরভাগই হয়রানির শিকার হচ্ছে এবং কি বেশিরভাগই মানুষ এখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। আচ্ছা ধন্যবাদ আপনাকে। অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি দালালি করছেন, আমি কোনো দালালি করছি না, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আমার কর্তব্য যে আজব এক ব্রিজ দেখে এই যে 2 থেকে 250 পরিবার এখানে বসবাস করতেছে। একটা চিন্তা করুন, এখানে কেউ ইমার্জেন্সি ভাবে অসুস্থ হয়ে গেছে, তাৎক্ষণিক তাকে গাড়ি দিয়ে হসপিটালে নিতে হবে, কিন্তু এমন একটা পরিস্থিতি আবারও আপনাদেরকে দেখাই, একটু দেখেন, এদিকে আসেন। এই যে দেখেন এই ব্রিজ থেকে এই যে দেখেন এই মানুষগুলো কোথায় বসবাস করছে, তারাও তো মানুষ না, তারা এই যে এখানে যে এসেছে 2 থেকে 250 পরিবার বসবাস করছে। দেখুন এখান থেকে আমি যদি নামি, সাধারণত হয়তো আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছি খুবই সাবধানে নামবো, কিন্তু অনেক পরিবারের এখানে বাচ্চা কাচ্চা আছে, সেই পরিবারের বাচ্চাগুলো কি দেখা গেছে এদিক দিয়ে উঠতে যাবে বেশ ভালো, যখন নামতে যাবে ওই বাচ্চাটা স্লিপ করে কিন্তু আজকা পড়ে যাবে, হয়তো দাঁত ভাঙবে, হাত ভাঙবে। তো এখানকার যারা মুরব্বীরা রয়েছে তারা কিন্তু অনেকে এই অভিযোগটা বলছে যে অনেকের হাত ভেঙে গেছে, অনেকের পা ভেঙে গেছে, অনেকে বিছানায় পড়ে আছে এই অসুস্থর কারণে। দর্শক আমি ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি, এই ভিডিওটা দৌলত খান উপজেলার এমপি সাহেব আছেন, উনি যাতে এই ভিডিওটি দেখতে পারে। আর এমপি সাহেব কিন্তু অনেক ভালো মানুষ আমি জানি। স্যার আপনাকে আমি স্যালুট জানাই, যাতে এই বিষয়টি আপনি একটু গুরুত্ব সহকারে দেখুন। যদি আপনি একটু গুরুত্ব সহকারে দেখুন, হয়তো দেখুন এই 200 থেকে 250 পরিবার তারা একটু স্বস্তি পাবে। এখন আমি যে জায়গায় রয়েছি আবারও বলছি, দৌলত খান উপজেলা সরখলিপা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের এমন একটি আজব ব্রিজ আপনাদেরকে দেখিয়েছি। সবাই ভালো থাকবেন। আমি আরিফ হায়দার ছিলাম আপনাদের সঙ্গে, নতুন কোনো পর্ব নিয়ে খুব শিগগিরই আসবো।